আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 2026 সালের এইচএসসি প্রেপোজিশন এসেছিল যেই বোর্ডে, আই মিন অল বোর্ড। সো অল বোর্ডের সেই প্র্যাকটিসটা আমরা দ্রুত দেখিয়ে দিব। আগেই বলে নেই, আমাদের এইচএসসি প্রেপোজিশন সাধারণত দুইটা বিষয়ের ওপর সবসময় এসে থাকে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যা সাধারণত আসলে কাইন্ড অফ একটু মেমোরাইজেশন করতে একটা নির্দিষ্ট শব্দ পরে একটা নির্দিষ্ট শব্দ বসবে। আর সুইটেবল প্রেপোজিশন হচ্ছে অ্যাজ ইউজুয়াল যা বোঝায় সেটা হচ্ছে যে অর্থগত দিক দিয়ে। সো আজকে দেখবো আমরা কয়টা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসেছে এবং কতগুলো সুইটেবল প্রেপোজিশন এসেছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইট ইজ নোন টু অল দ্যাট স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ। মনে রাখবা, ডেট্রিমেন্টালের পরে হচ্ছে টু হয়, এখানে অন্য কিছু আর হবে না। স্বাস্থ্যের জন্য, যদিও জন্য এর বাংলা সাধারণত আমরা নর্মালি ফর শিখে থাকি, বাট আসলে ডেট্রিমেন্টাল এরপরে টুই হবে। ইট মিনস কেন টু হলো এটা ডিপেন্ড করতেছে এর আগে একটা ডেট্রিমেন্টাল আছে। ওকে, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকর। ইট কজেস মেনি ইনকিউরেবল ডিজিজেস, মানে এমন কিছু ডিজিজ যা আসলে নিরাময়যোগ্য না। দের ইজ হার্ডলি এনি রেমেডি ফর দিস ডিজিজ। মানে একবার রেমেডির পরে সাধারণত ফর হয়, এরপরে অন্য কিছু আর হবে না। পিপুল আর অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ অথবা অ্যাবাউট, এখানে যে কোনো একটা দিলেই হবে, অফ অবলিক অ্যাবাউট এই বিষয়ে। তো অ্যাওয়ারের পরে অফ বা অ্যাবাউট হয়, এটা যারা কম বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছো তারা আগে থেকেই জানো। ইয়েট দে স্টিক টু, মনে রাখবা, স্টিক টু, ক্লিং টু ইত্যাদি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর পিছনে লেগে থাকা। সো তারা জানে যে ব্যাপারগুলো আসলে খুবই খারাপ, স্মোকিং করা উচিত না। স্টিল স্মোকার্সরা কী করে, এই ধরনের বাজে হ্যাবিটে পিছনে লেগেই থাকে। ইট মিনস তারা ধূমপান ছাড়তে পারে না। যাই হোক, স্মোকিং ইজ ইনজুরিয়াস, এখানে মনে রাখবা ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। সো ইনজুরিয়াস টু আর নন স্মোকার, যারা স্মোক করে না তাদের জন্য এটা ক্ষতিকর। তার মানে এখানে টু হবে, সেটা কি কারণে, তার আগে ইনজুরিয়াস আছে। ওকে, আনফর্চুনেটলি দ্য স্মোকার্স ডো নট থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক অফ অ্যাবাউট দ্য নন স্মোকার। সো এখানে থিঙ্ক অফ অথবা অ্যাবাউট একটা দিলেই হয়ে যাবে এখানে। While smoking, as a result, the non-smoker fall an easy victim to their whims. Remember, fall victim to এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আমরা একটা ফ্রেজও বলতে পারি এটা, অর্থাৎ ভিকটিমের পরে টু হয়, টু দেয়ার হুইমস। তাহলে অর্থ এখানে কি দাঁড়াচ্ছে, হুইমস শব্দের অর্থ হচ্ছে এখানে বোঝাচ্ছে যে নন স্মোকার্সরা আসলে নর্মালি যারা স্মোক করছে তাদের এই খামখেয়ালির পতিতেই পড়ে যায়। ইট মিনস মানে হচ্ছে স্মোকাররা অ্যাজ ইউজুয়ালি স্মোক করে, তারা জানে এটা সমস্যা, স্টিল তারা স্মোক করে। বাট এর জন্য নন স্মোকাররা যারা পাশে থাকে তারা নর্মালি তাদের এই খামখেয়ালি বা বাতিকের উপর তারা ফল হচ্ছে। ইট মিনস তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, নেক্সট দেখো, ইন সাম কেসেস, ইন সাম কেসেস বলতে বোঝাচ্ছে কিছু কিছু সময়ে চিলড্রেন বিকাম দ্য ওর্স সাফারার্স বিকজ অফ দেয়ার প্যারেন্টস হুইমজিক্যাল স্মোকিং। আমরা জানি অনেক সময় প্যারেন্টসরাও নোয়িংলি অর আননোয়িংলি তারা আসলে স্মোক করে বাসায়। এক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো শিশুরাও কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এখানে বিকজ অফ আর ইন সাম কেসেস এই আনসারগুলো হবে এখানে। মুভিং অন টু নেক্সট, সো দ্য স্মোকার্স শুড কনসিডার দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ স্মোকিং অন দ্য নন স্মোকার্স। ইট মিনস যারা স্মোক করছে তাদের উচিত নন স্মোকারদের ওপর একটু হলেও খারাপ অবস্থা চিন্তা করে হলেও তাদেরকে এইসব বিষয়গুলো আর কি ভাবা উচিত। অর্থাৎ স্মোকারদের উচিত নন স্মোকারদের প্রতি চিন্তা করে হলেও একটু কনসিডার করা উচিত যে কখন কোন সময় স্মোক করতে হবে, এতটুকু অর্থে বোঝা যাচ্ছে। সো আমরা একটু দেখি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কতগুলো এসেছে এবং সুইটেবল প্রেপোজিশন কতগুলো এসেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসাব অনুযায়ী আমরা বলতে পারি ডিট্রিমেন্টাল টু এক, রেমেডি ফর দুই, অ্যাওয়ার অফ তিন, স্টিক টু চার, ইনজুরিয়াস টু পাঁচ, থিঙ্ক অফ ছয়, ফল ভিকটিম টু সাত। ওকে, ইন সাম কেসেস এটা হবে না বিকজ অফ সাত। ওকে, স্মোকার শুড কনসিডার দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ। ওকে, তো এখানে আমরা দেখছি প্রায় 8টার মতো হচ্ছে সরাসরি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসেছে এবং বাকি 2টা হচ্ছে অর্থগত এসেছে। সো তোমাদের উচিত যখন আমরা বা তোমরা যখন পড়বা অ্যাটলিস্ট প্রেপোজিশন, অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ওপর খুব বেশি সিরিয়াস হয়, এগুলো মোটামুটি একটু মুখস্থের মতো রাখতে হবে। আমার কাছে একটা শিট আছে, ইটস কমপ্লিটলি ফ্রি, যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলতে হবে, আই উইল প্রোভাইড ইট ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।